চিকেনের রেসিপি অনেক ধরনের হলেও এই চিকেন স্টু কিন্তু খুবই মজাদার এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তা আজকে আমি বিভিন্ন রকম সবজি দিয়ে চিকেন স্টু বানালাম এবং কিভাবে বানালাম দেখুন। আমি এখানে কিছু ছোট ছোট আলু গোটা গোটা খোসা ছাড়িয়ে নিয়ে জলে ফেলে দিলাম। একইভাবে একটা গাজর খোসা ছাড়িয়ে নিলাম আর বড় বড় করে পিস করে নিলাম। একইভাবে এটাকেও জলে ধুয়ে নেব। সব সবজি কাটছি আর ধুয়ে নিচ্ছি। একটা পেঁপের হাফ আমি প্রথমে ভেতরের দানাগুলোকে ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে নিলাম এবং পেঁপেটাকেও খোসা ছাড়ানোর পর বড় বড় পিস করে নিলাম। প্রত্যেকটা কেটে নিয়ে কিন্তু আমি জলে ফেলে দিচ্ছি। নিলাম কিছু বিনসের দুদিকের মুখটা ছাড়িয়ে নিলাম, তাছাড়া গোটা গোটাই রাখলাম বিনসগুলো। সব কিছু ভালো করে জলে ধুয়ে নিয়ে আবারও জল দিয়ে তাতে হাফ টিস্পুন লবণ অ্যাড করে নিলাম আর একটু সবজিগুলোকে জাস্ট ভাপিয়ে নেব। সবজিগুলো ভাপানো হয়ে গেছে। আমি একটা চালনির সাহায্যে সবজিগুলোকে তুলে নিলাম, কিন্তু জলটাকে কিন্তু ফেললাম না। এটা স্টু বানানোর কাজে লাগবে। এবারে আমি এই চিকেনগুলো আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম। কিছুটা দই, লবণ স্বাদমতো আর আদা বাটা দিয়ে। তা আজকে সকালে আমি এই ম্যারিনেট করা চিকেন থেকে চিকেনগুলো শুধু তুলে নিলাম আর একটা ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এতে আমি চিকেনগুলো হালকা করে ভেজে নেব। জাস্ট একটু সোনালি রং হলেই আমি চিকেনগুলোকে উল্টে দেব এবং দুপিটি এরকম সোনালি রং হওয়ার পর আমি একে একে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেনগুলো সব ব্রাউন করে হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বড় পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়ে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি 5 কোয়া বড় বড় রসুন একটু থেতো করে নিয়ে তারপর সরু সরু করে কেটে নিচ্ছি। আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করব না, কারণ বাটা মশলা ইউজ করলে কিন্তু স্টুয়ের এই যে পাতলা একটা স্বচ্ছ ভাব সেটা চলে যাবে, ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে। তা আমি চাইছি না আজকের এই চিকেন স্টু ঘন ঝোল হোক। তা আমার রসুন কুচনো হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে নিচ্ছি। এবারে আমি নিচ্ছি একটা 1 ইঞ্চি আদা, যেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সরু সরু লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। আমার আদা কাটা হয়ে গেছে, সব কিছু কাটা কমপ্লিট। এবার আমি রান্নাটা শুরু করব। আমি 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে, যেখানে মাংস ভাজা হয়েছিল সেই তেলের মধ্যে। আর বিশেষ তেল অ্যাড করলাম না, দিয়ে দিলাম আদা কুচি, তারপর দিয়ে দিলাম রসুন কুচি।
সামান্য একটু নেড়ে নিলাম, বেশি ভাজতে হবে না। সুন্দর একটা ফ্লেভার বের হলেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দেওয়ার পর আমি দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। সব কিছু একবার ভালো করে নেড়ে নিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে একটু নেড়ে নিলাম। এবারে অ্যাড করে দিচ্ছি সেই সবজি সেদ্ধ করা জল এবং সাথে ম্যারিনেট করে রাখা যে দই বা আদা বাটা ছিল সেটা। সব কিছু এবার একে একে মিশিয়ে দেব এবং ফোটাবো। এবারে আমি কেটে রাখা টমেটো পিসগুলো এতে অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিলাম। আবারও ঢাকা খুলে নিলাম। এবার আরও সুন্দর ফ্লেভার হওয়ার জন্য আমি কিছু গোটা গরম মশলা থেতো করে এতে দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর ঢাকাটা খুলে আমি একে একে সেদ্ধ করে নেওয়া আলু, পেঁপে, গাজর, বিনস সব কিছু অ্যাড করে দিলাম। আমার চিকেন স্টু রেডি। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন জলে গুলে এতে অ্যাড করে দিলাম। তবে এটা অ্যাড না করলেও চলবে। তার আগের যে স্টেপ, একেবারে পাতলা জলের মতো যে স্টু, সেটা যারা পছন্দ করেন তারা অবশ্যই সেটা খেতে পারেন। তা না হলে এরকমভাবে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা গুলে দিয়ে দিতে পারেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এটাও অপশনাল, না দিলেও চলবে। তো বন্ধুরা, আমি এইভাবেই বানিয়ে নিলাম আজকের চিকেন স্টু। ডিনারে অবশ্যই আপনারা এভাবে রুটির সাথে খেতে পারেন বা শুধু শুধু খাওয়া যায়। এরকম একটা স্বাস্থ্যকর হেলদি রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।